আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা এবারে দেখব হচ্ছে ডাউনলোড। কিভাবে ডাউনলোড রেসপন্স করা যায়, একটা ফাইল ডাউনলোড করে দেওয়া যায়। ওকে, তো একদম খুব সহজ ইজি আমরা ডাউনলোডটা দেখব। তো আমরা একটা এপিআই ক্রিয়েট করে নেই, যে আমরা হলো যে অর্ডার লিস্টটা পিডিএফ আকারে ডাউনলোড করবে সে। আহ, সেই এপিআইটা নিলেই, এপিআইটা হিট করলেই সে একটা অর্ডার লিস্ট ডাউনলোড করে ফেলাবে। ওকে ফাইন, তাহলে করি রাউটার get order list download ফাইন। তো আমি এখানে এই কন্ট্রোলারটা লিখলাম অ্যান্ড মেথড এই সেম নামে মেথড রাখলাম। ফাইন, দ্যাটস ইট। কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলারে যেয়ে আমি একটা মেথড প্রোভাইড লিখি, পিইউবি পাবলিক এপিউএনসি ফাংশন, মেথডের নাম লিখলাম অ্যান্ড এই মেথড। ফাইন, এখন মেথড কি রেসপন্স রিটার্ন করব, রিটার্ন রিটার্ন পিওএন রেসপন্স করবে। কি করবে? রেসপন্স করবে ডাউনলোড, ডিও ডাব্লিউ ডাউনলোড। এই মেথডটাকে কল করে নিয়ে আসবে। এই মেথডের ভিতরে দেখেন একটু আসে নাই হয়তো বা আসতো, এই মেথডের ভিতরে আমার প্যাথটা পাঠিয়ে দিতে হবে। আমি কি ডাউনলোড করতে চাই এতটুকুই, আমি কি ডাউনলোড করতে চাই সে, আমি ডাউনলোড করতে চাই যে আমার সে আমি মনে করি এখন আপাতত মনে করি যদি আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে। আমি স্কিলে কাছে না, হ্যাঁ স্কিল আছে তো, দেখি টিপি স্কিলের ভিতরে আছে। ফাইন, আমার পাবলিক ফোল্ডারের ভিতরে আমি একটা পিডিএফ ফাইল নিয়েছি। ফাইন, সে এমইউআর মামুর জোর বা অর্ডার লিস্ট ডট পিডিএফ, এটা জেনারেট হয়ে আসছে। ফাইন, এখানে জেনারেট হয়ে আসে। ফাইন, এইটাকে আমরা কি করে ওখানে নিয়ে যেতে পারি? এই ফাইলটা জাস্ট রিনেম করলাম, কপি করলাম। এখানে আমরা যদি পিএফআই এই ফাইল একটা ভেরিয়েবল নেব আর কি, ইকুয়াল রেখে দেই, দেখি এটা পাই কিনা। ওকে, আর এই ফাইল প্যাথটা এখান থেকে পাঠাই দেবো। দ্যাটস ইট। দেখি সেভ, আমরা এটাকে সেভ দিলাম, এপিআইতে আসলাম, এপিআইটা কপি করলাম। কপি করে যদি আমরা এখন প্রথমত এটা ব্রাউজারে রান করে দেখি, রাইট, যেহেতু গেট আছে ব্রাউজারে রান করে দেখি তিনি কি বলতে চায়। লোকাল হোস্ট ডাউনলোড হয় কিনা দেখি। হ্যাঁ, ওই দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, অর্ডার লিস্ট ডাউনলোড হয়ে গেছে। ফাঁকা ছিল, ফাঁকা, কোনো কিছু নাই, তাহলে আমরা ডাউনলোড করে ফেলাতে পারছি। যদি আমরা টেস্ট করতে চাই, দেখি টেস্ট কি বলে। ডাউনলোড অর্ডার আইপি সেন্ট, এই যে ফাইন। তো এটা তো ব্রাউজারে গেলেই সে ডাউনলোড হয়ে যাচ্ছে, যে সে তার যে কোনো ইউজারে দিলে সে ডাউনলোড হয়ে যাবে। ওকে ফাইন, ওটিতে আসবে না। তো এটা আমরা ডাউনলোড করে ফেলতে পারছি। ফাইন, এখন আমরা আর একটা আমাদের বাকি থাকে, সে হলো এখানে একটা বিষয় আছে। বিষয় হলো যে সে একটু অ্যাডভান্সে যাওয়া, একটু সামনে যাওয়ার ট্রাই করি। ফাইল প্যাথ, ভালো কথা, ফাইল প্যাথ দিলাম। দেওয়ার পরে আমি ফাইলের একটা নাম দিলাম যে হাদি। দেখি কি হয়। হ্যাঁ, দেখি আমরা যদি এটাকে এইখানেই যদি হিট করার ট্রাই করি, লোকাল হোস্ট পাবলিক অর্ডার, আচ্ছা নিয়ে আসি, এই রোডটাকে এখান থেকে নিয়ে যাই, কপি পেস্ট। কি চাচ্ছি? ইয়েস, যেটা চাইছি, যে এই দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে গেছে। ফাইলের আমরা নামটা চেঞ্জ করে দিতে পারতেছি, ফাইলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে ফাইল এখানে ফাইল হয়ে গেছে। ওকে ফাইল, ফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে, ফাইলের নাম চেঞ্জ করে দিতে পারতেছি। তো এটা একটা বিষয়, যদিও এর মধ্যে কিছু নাই, ফাঁকা। ফাইল ডট টেক্সট ফাইল ওপেন হয়েছে।
এরপরে আর একটা জিনিস যেটা যেটা করতে পারি, আরও একটা জিনিস করতে পারি মেবি, দেখি যে ফাইল আসুক না কেন ফাইলের নামটা আমরা চেঞ্জ করতে পারলাম। এরপরে এখানে আর একটা জিনিস করা যাবে মনে হয়, ডট পিডিএফ, দেখি ডট পিডিএফ। এরপর কিন্তু মানে এক্সটেনশন সব বলে দিই, যে ফাইলে আমি পাঠাই না কেন আমি কি করতে চাচ্ছি দেখেন, আমরা এখান থেকে প্যাথ থেকে যে ফাইলে আসুক না কেন আমি ডাইনামিক্যালি নামটা চেঞ্জ করে দেবো। মানে ইউজার এখানে এখানে কিন্তু একটু সুবিধা এবং প্রবলেম কিন্তু দেখেন, ইউজারের নাম একই নামে ইউজার হাদি 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 নামে কিন্তু অনেক ইউজার থাকতে পারে। ওকে, তার ছবির নাম থাকতে পারে, যখন সে ওই ছবিটা সে আপলোড করলো বা কোথাও থেকে আসলো তখন কিন্তু এখানে ম্যাচ করবে না, এখানে কিন্তু ঝামেলা হবে, একই নামে পড়ে যাবে। সেই জন্য আমাদের ডে বাই ডে আমাদের ফাইল ডাউনলোড করে রাখা লাগতে পারে, আমাদের ইয়ার অনুযায়ী রাখতে পারি। তো সেই পিএইচপি ডেট টাইম ধরে আমরা এখানে বসাই দিব, দ্যাটস ইট। এরপরে আমরা আসি হেডার, এখানে একটা হেডার দিয়ে যেতে পারি। তো এই আর কি, দেখি লোকাল হোস্ট অবলিক নিয়ে আসি। ইরোর খাইছে এখানে আর্গুমেন্ট 3 হেডার্স মাস্ট বি টাইপ অ্যান্ড অ্যারে। আচ্ছা ফাইন, এখন এখানে বলা হচ্ছে যে 3 নম্বর অ্যারেটা অবশ্যই অ্যারে হতে হবে। তো আমরা কি পাঠাইছি, আমরা পাঠাইছি হচ্ছে স্ট্রিং, একটা স্ট্রিং পাঠাইছি, ফাইন। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের আমরা দেখে নিব, লাভ লাভ লাভ। হ্যাঁ, তো আমি ক্লাসে এগুলো করাই দেবো, সমস্যা নেই। আপনারা এইটা একটা প্রবলেম সলভ থাকবে, আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি হিন্স দেওয়ার চেষ্টা করলাম। আরও আসলে একদম একদম অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল এটা বলবো, বেসিক টিউটোরিয়াল বলবো না। তারপরে এদের টিউটোরিয়াল হিসেবে যতটুকু যাওয়া দরকার আপনাদেরকে শেখানো দরকার, এদের ট্রেনিং সেশন হিসেবে সেগুলো আমরা সর্বোচ্চ প্রোভাইড করতেছি। তো এরপরে আমরা দেখব হচ্ছে রিডাইরেক্ট। তো টাইমটা দেখি এটা করবো কিনা, না রিডাইরেক্ট আমরা পরবর্তী লেসনে করি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।